আমরা একটা কমিটি দিয়েছি, তারা সবাই অবিরত কাজ করছে। আমি এক্সপেক্ট করছি রিপোর্টটা শীঘ্রই আমাদের কাছে জমা দেবে। সরকারি চাকরিজীবীদের জন্য বহুল আলোচিত নতুন বেতন কাঠামোর প্রস্তাব চূড়ান্ত করেছে বেতন কমিশন। প্রধান উপদেষ্টার কাছে আগামী 21 তারিখ আমাদের এই পে স্কেলের চূড়ান্ত রিপোর্ট জমা দেবে, এই তথ্যটা আমাদের কাছে আছে। কমিশনের সুপারিশ অনুযায়ী আগামী 2026 সালের 1 জানুয়ারি থেকে নতুন পে স্কেল আংশিকভাবে কার্যকর হবে। 10 বছর কিছু হয়নি, একটা কমিটি করেছে, আমাদের ইন্ডিপেন্ডেন্ট কমিটি, আমাদের কোনো ইন্টারফারেন্স নাই এবং অত্যন্ত দক্ষ ব্যক্তিগণ তারা রিপোর্টটা করছে। আমরা আশা করছি কিছুদিনের মধ্যে হয়তো পাবো। এবং 2026 থেকে 2027 অর্থ বছরের প্রথম দিন 1 জুলাই থেকে এটি পুরোপুরি বাস্তবায়ন করা হবে। যদি কোনো সবকিছু ঠিকঠাক থাকে ইনশাআল্লাহ, আল্লাহর যদি হুকুম হয়, তাহলে আগামী 21 তারিখ মানে আগামী বুধবার আমাদের পে স্কেলের চূড়ান্ত রিপোর্ট পে কমিশনের চেয়ারম্যান মহোদয় আপনার প্রধান উপদেষ্টার কাছে জমা দিবেন। জানা গেছে গত বছরের জুলাই মাসে 21 সদস্যের বেতন কমিশন গঠন করা হয়। অনেক রকম ক্যালকুলেশন আছে, আমরা একটা কমিটি দিয়েছি, তারা সবাই অবিরত কাজ করছে। আমি এক্সপেক্ট করছি রিপোর্টটা শীঘ্রই আমাদের কাছে জমা দেবে। সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানের নেতৃত্বাধীন কমিশনের 6 মাসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার কথা থাকলেও চূড়ান্ত প্রতিবেদন আগামী 21 জানুয়ারি অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদের কাছে জমা দেওয়া হয়। জানুয়ারির মধ্যে পে স্কেলের গেজেট জারি করতে হবে, জানুয়ারিতে পে স্কেলের গেজেট জারি করতে হবে। এরপর উপদেষ্টা পরিষদের মাধ্যমে নতুন বেতন কাঠামো বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। কমিশনের প্রস্তাব অনুযায়ী বর্তমান সরকারি কর্মচারীদের সর্বনিম্ন বেতন 8,250 টাকার থেকে দ্বিগুণের বেশি বাড়িয়ে প্রায় 18,000 টাকা বা তার বেশি সুপারিশ করা হয়েছে। অন্যদিকে সর্বোচ্চ বেতন বর্তমান 78,000 টাকা থেকে 1,20,000 টাকারও বেশি নির্ধারণের পরিকল্পনা রয়েছে। নতুন বেতন কাঠামো অনুযায়ী সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতনের অনুপাত হবে 1.8, যা আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলে কমিশনের ধারণা। আমরা শুরু থেকে দাবি করেছিলাম 1:4 অনুপাতে গ্রেড সংখ্যা কমিয়ে 12টি করে, এবং আমরা সর্বনিম্ন 35,000 টাকা চাই। নতুন পে স্কেল বাস্তবায়ন সরকারের অতিরিক্ত 70 থেকে 80,000 কোটি টাকা প্রয়োজন হবে বলে হিসাব করা হয়েছে। এখন যে পে স্কেলটা হবে এটা কিন্তু ওই ছোটোখাটো অ্যাডজাস্টমেন্টটা হবে না, 10 বছরের ব্যাপার। মূল্যস্ফীতি বেড়েছে, কস্ট অফ লিভিং, এটা বড় একটা জাম্প, এবং আমরা দেখছি যে অর্থের সংস্থানের ব্যাপার আছে। এর অংশ হিসাবে চলতি অর্থ বছরের সংশোধিত বাজেট পরিচালনা ব্যয় 22,000 কোটি টাকা বৃদ্ধি করা হয়েছে, যা আংশিক বাস্তবায়নের প্রস্তুতি হিসাবে বিবেচনা করা হচ্ছে। সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে নতুন বেতন কাঠামো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এখন উপদেষ্টা পরিষদের অনুমোদনের দিকেই তাকিয়ে রয়েছেন সরকারি চাকরিজীবীরা। এখনকার সংবাদ এই পর্যন্তই। পরবর্তী পে স্কেল নিয়ে বিভিন্ন সংবাদ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।